আমাদের মেন্টালিটি যেন কেমন, মানে আমরা বুঝে উঠতে পারি না। হয়তো বা আপনি বুঝতে পারেন, কিন্তু আমি বুঝে উঠতে পারি না। কারণ চিন্তা করেন, আমি ব্যবসা করতে ভয় পাই। ব্যবসা করার মতো সাহস আমার হয় না। ব্যবসা করার মতো ক্যাপিটাল আমার সংগ্রহ সম্ভব না। অনেকের আছে সম্ভব, তারপর ব্যবসা করতে ভয় পায়। আরে সাহেব, ব্যবসা যদি আপনি করতে ভয় পান, তাহলে আরেকজনের ব্যবসার মধ্যে কীভাবে কি আপনি চাকরি করবেন? আরেকজনের ব্যবসা, সেটাও তো তার ব্যবসা, সেটা তো তার কোনো খনিজ সম্পদ না যে টাকা উঠতেছে ওখান থেকে আপনাকে দিবে, সে রাখবে, তার জন্য ওটাও তো তার ব্যবসা। আপনি আরেকজনের রিস্কের জায়গার মধ্যে গিয়ে আপনি চাকরি করতে আপনার সাহস হয়, কিন্তু নিজে একটা ব্যবসা করবেন সেই সাহস হয় না। এই যে একটা মেন্টালিটি, এটাই মনে হয় যে সে ব্রিটিশ আমল থেকে আমাদের বাবা দাদা, তারপর থেকে যে আমরা আছে, আমাদের পর থেকে আমাদের ছেলেমেয়েরা আছে, ওই ধারাবাহিকতে আমরা ব্যবহার করে আসতেছি। তাই নাকি? আপনি একটা, হ্যাঁ, তবে হ্যাঁ, যদি আপনি সরকারি চাকরি করেন বা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, সেটা মানে টোটালটাই আলাদা। আদারওয়াইজ যে হাজার হাজার লক্ষ লক্ষ আমরা কোম্পানিতে চাকরি করি, মনে করেন যে আপনি একটা চাকরিতে ঢুকছেন, মনে করেন যে কোনো সরকারি চাকরি না, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে না, অন্য কোম্পানি হলে পরে কেন আপনি রিস্কটা নেবেন? আপনি যেটা মনে করতেছেন যে আপনি চাকরি করলে, চাকরি বাদে ব্যবসা করবেন, ব্যবসা করলে পরে আপনার এই রিস্ক হবে, ঠিকমতো চলবে কি না, হ্যান ত্যান। তা আপনি যেখানে চাকরি করতেছেন ওটাও তো সেম রিস্ক, সেটাও ঠিকমতো চলে কি না, চলবে কি না, ওটাও প্রবলেম হতে পারে যে কোনো মুহূর্তে। করোনা হলে প্রবলেম হতে পারে, দেশে অন্য কোথাও যুদ্ধ বিগ্রহ হলে পরে সবার আগে এখানে এফেক্ট পড়তে পারে, পলিটিক্যাল চেঞ্জের সময় একটা এফেক্ট পড়তে পারে। তখন তো চাকরি তো আপনার এমনিতেই নাই হয়ে যাবে। আপনি যে বাংলাদেশের যে কোম্পানিগুলোকে আপনি বড় কোম্পানি মনে করেন, কোনো একটা প্রবলেম হলে পর দেখা যায় যে একসাথে মনে করেন যে 50-70 জন চাকরি থেকে মাইনাস করে দিবে। ওই মাইনাসের মধ্যে তো আপনি পড়ে যাবেন। তখন অপরের ব্যবসার মধ্যে গিয়ে আপনি নিজে রিস্ক নিতে পারেন, চাকরি করতে পারেন, তাই না? কিন্তু নিজের ছোট পরিসরে একটা ব্যবসা করবেন, নিজের ব্যবসা নিজে রিস্ক নেবেন, নিজের ব্যবসা নিজের দায়িত্ব নেবেন। নিজের ব্যবসা নিজের কাছে থাকলে, হোক করোনা, হোক যে কোনো যুদ্ধ বিগ্রহ, হোক পলিটিক্যাল চেঞ্জ, কোনো কিছু না, আপনারটা আপনার আঁকড়ে ধরতে সুবিধা হবে। আপনারটা আপনার সুন্দরভাবে গচ্ছিত রাখতে সুবিধা হবে। হতে পারে সাময়িক একটু সমস্যা, কিন্তু আপনারটা আপনারই থাকবে। চাকরির মতো আপনাকে মানে টোটাল ইয়া বহিষ্কার হতে হবে না। টোটাল আপনাকে ওই পরিবেশ থেকে আপনাকে মাইনাস হতে হবে না। আমি কি আপনাকে বুঝতে পারলাম? সম্ভব হলে ব্রেনটা ক্লিয়ার রাখেন, যাই কিছু করেন নিজে কিছু করেন। ওই কোনো রিস্কের চাকরিতে গিয়া চাকরি করার কোনো দরকার দেখি না। ওর চেয়ে নিজে ব্যবসা করেন, নিজে ব্যবসা করেন, বুক ফুলা বলতে পারবেন যে আমার ব্যবসা আমি করতেছি। ওই আর একটা জায়গায় চাকরি করতে যাবেন, গিয়ে দেখবেন যে যার চাকরি আপনি করবেন সে আপনার চেয়ে আনফিট। কোনোভাবে কারো পা সাইটে কোট প্যান্ট পরছে, শার্ট প্যান্ট পরছে, ভালোভাবে টিপটপ করে চলে, আপনি তাকে বস বলেন। ঠিক আছে? খেয়াল করে দেখেন, ও আপনার কাজের বাড়ির মানে আপনার বাড়ির কাজের লোকের যোগ্যতা নাই। কিন্তু এই চাটারিংয়ের অভ্যাস আছে দিকে সে মনে করেন যে আপনার চেয়ে উপরে আপনার বসের দায়িত্ব পালন করতেছে। এই কাজগুলো না করে নিজে নিজের বস হন, নিজে নিজের প্রতিষ্ঠানের মালিক হন। কোনো কিছু তর্কের খাতিরে তর্ক করার দরকার নেই। কথাগুলো চিন্তা করেন, নিজে বাস্তবায়ন করার চেষ্টা করেন। যদি সম্ভব হয় শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।